কি গো, এই যে তোমার কিছু যদি কোয়েশ্চেন করবো, উত্তর দাও। হ্যাঁ, বলো। আমাদের তো আর পুকু আসতে মোটে 10 দিন মতন বাকি। তোমার মনে এখন কি চলছে? টেনশন হচ্ছে খুব। আচ্ছা, আর আর কি চলছে, যেটা ন্যাচারালি সবার যেটা হয় যে সবকিছু সুস্থ স্বাভাবিকভাবে হবে নাকি, দেন কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ বাইরে ওয়েট করতে হবে, এই একটা সেই সময়কার মুহূর্তগুলো ভেবে যে প্যালপিটেশন চলবে, খালি মানে হয়ে যাব, নার্ভাস? নার্ভাস হয়ে যাব, তারপর মানে অস্থির হয়ে যাব, যেটা বলে যে কি হবে কি হবে। তারপর তো তার ফার্দার যে আমার বেবি গার্ল হবে না বেবি বয় হবে সেই সব নিয়ে এগুলো পরের কথা। এখন মেন যেটা ভাবছি সেটা কবে তোমার পেন উঠবে, কবে আমরা একদম যাব, আর কবে তোমার হবে। বিরাট আনন্দ করব। আর আমি বাড়িতে অ্যাটলিস্ট 10-12 দিন থাকতে পারবো, বহুদিন লম্বা ছুটি পাইনি। আচ্ছা, আর হচ্ছে কি ভাবছো, মেয়ে হলে কেমন ভাবে মানুষ করবে আর ছেলে হলে কেমন ভাবে মানুষ করবে? তোমার কি আশা, ছেলে না মেয়ে? এটা তোমার কাছে কোনোদিন জানাই হয়নি। না, আমার আমার সত্যি কথা বলতে আমার কোনো আশা নেই। মানে আমি কখনো এটাকে ভাবিনি। মানে সত্যি কথা বলছি, তুমি ভিডিও করছো বলে এটা বলছি না যে আমরা তোমার ভিডিওটা তুমি পোস্ট করবে ইউটিউবে, সবাই দেখবে যে কতটা এরা একদম ভালো, কত ম্যাচিওর কথাবার্তা বলছে, ওই জন্য মোটেও বলছি না। বাট আমি কখনো ভেবে দেখিনি যে আমার কি হবে না হবে। ঘরের বড়দের একটা এক্সপেকটেশনস অন্যরকম রয়েছে, আমি জানি, কেননা আমাদের পরিবারে এখনো অবধি কোনো ছেলে নেই। আমার দাদার দুটো মেয়ে, আর ভাইয়েরও দুটো। আমার জ্যাঠার ছেলে আমার ভাই, মানে আমার থেকে ছোট হয়, তারও মেয়ে। ঠিক আছে, এখন আমার দিকে সবাই তাকিয়ে রয়েছে। বাট আমার যা হবে, আমি দুটো নাম ভেবে রেখেছি। মানে বয় হলে গার্ল হলে কি নাম হবে আমার অলরেডি ভাবা আছে, তার ডাক নাম কি হবে সেটাও ভাবা আছে। আর সবাই ভালোবেসে যা নাম দেবে সেটা তাদের ব্যাপার। বাট আমার আর ওর দুজনের পছন্দ মতো নাম দেওয়া আছে, একটা ডকুমেন্টেশনের জন্য যেটা সব জায়গায় ইউজ হবে, আর একটা বাড়িতে আমরা ডাকবো। ও হলো কৃষ্ণ ভক্ত, গোপাল ভক্ত, তার জন্য যে ভালো নামটা যেটা সব জায়গায় ব্যবহার হবে সেটা রাধাকৃষ্ণের নাম দিয়ে দেওয়া আছে। যদি গার্ল হয় তাহলে রাধার নাম দিয়ে, যদি বয় হয় তাহলে কৃষ্ণের নাম দিয়ে। আর আমি শিব ঠাকুরের খুব ভক্ত, মানে আমি খুব ভালোবাসি। সেইভাবে হয়তো আমার মধ্যে তুমি দেখতে হবে না পূজা অর্চনা করা, বাট আমি মন থেকে খুব ভক্তি করি তাকে। তো আমার যে নামটা, আমার ডাক নাম যেটা আমি ডাকবো, সেটা যদি বয় হয় তাহলে শিব ঠাকুরের নাম আছে, আর যদি গার্ল হয় তাহলে দুর্গা ঠাকুরের নাম আছে। আচ্ছা, এবার বলো যে ছেলে হলে কি কি কিভাবে মানুষ করবে, কি কি রেসপন্সিবিলিটি আসবে আমাদের, আর মেয়ে হলে কি কি ধরো রেসপন্সিবিলিটি আসবে, এক্সট্রা কি কি আসবে যদি মেয়ে হয়? কারণ মেয়ে সন্তানকে তো সবসময় একটু এক্সট্রা কেয়ারে রাখতেই হয়। ছেলে হলে মেয়ে হলে, দেখো, ইনিশিয়াল স্টেজে তো মানুষ একই রকম ভাবে হবে। যেরকম একটা বাচ্চা, তখন তো আর সে ছেলে আর মেয়ে না, সে একটা বাচ্চা, তাকে কেয়ার করে বড় করে তুলতে হবে। ডিফারেন্সিয়েট যেটা আসবে যখন সে কেরিয়ার চুজ করবে, অথবা সে কিভাবে লাইফে এগাবে। হয়তো এখন মানে আমাদের জীবনে ছেলে মেয়ে সমান সমান সব জায়গায় সব রকম ভাবে স্টাবলিশ করছে, তবু আমার আমার কিছু ইচ্ছা আছে যে সেটা যদি সে করে, যদিও আমি আমার ইচ্ছাটা তার উপর পুরোপুরি চাপিয়ে দেবো না। মানে আমার নিজের খুব ইচ্ছা ছিল একটা জিনিস হওয়ার, বা আমার ওটা মনে মনে শেখার খুব ইচ্ছা ছিল, সেটা আমি করে উঠতে পারিনি পরিস্থিতি চাপে, বা সেই সময় মানে হয়ে ওঠেনি। মানে কারোর দোষ নেই, এটা সময়ের দোষ ছিল যে সেইগুলো আমি ফুলফিল করতে পারিনি নিজের লাইফে। তো আমি তাদের, যদি ছেলে হয় আমি বলেই দিচ্ছি, যদি ছেলে, আমার খুব ইচ্ছা স্পোর্টসম্যান। সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, অ্যাথলেটিক হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনেক বড় ফ্যান। আমি ক্রিকেটে সচিন টেন্ডুলকারের অনেক বড় ফ্যান। যখন থেকে সচিন খেলা ছেড়ে দিয়েছে আমি 50-50, মানে হোয়াইট বল ম্যাচ দেখা ছেড়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের মতন কোনো বড় ইভেন্ট হলে সাপোর্ট করার জন্য অবশ্যই দেখি।
বাট এমনি কোনো কোনো সিরিজ উইরিজ দেখি না। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আমি অন্ধ ভক্ত। যে কোনো খেলায় মানে আমার, মানে তুমি আমাকে সারা দিন রাত জাগিয়ে রাখতে পারো। কালকেই জেগেছিলাম। কালকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন হয়েছে সৌদি লিগ, 7 বছর পর একটা কাপ পেয়েছে। তো আমার খুব ইচ্ছা যে কোনো একটা স্পোর্টসম্যান হবে। আচ্ছা এবার বলো মেয়ে হলে কি? মেয়ে হলে যেটা আমার ইচ্ছা, দেখো জব ফব এইগুলো তো আলাদা, এইগুলো তো ও করবে না করবে ওর ব্যাপার, ও কিভাবে নিজেকে গ্রো করবে। আমি সবসময় মাইন্ড সাপোর্ট দেবো, যে ওকে চেষ্টা করব সঠিক পথটা দেখানোর, বাকিটা চয়েস ওর থাকবে। বাট আমার খুব ইচ্ছা যে সিঙ্গার। আমার এখানেও একটা কথা বলি, আমার দুটো মানুষকে খুব পছন্দ, বাট আমার সব থেকে যেটা বেশি পছন্দ হলো শ্রেয়া ঘোষাল। আমি সারাক্ষণ গান শুনতে থাকি, আমি ইন্ডিয়ান আইডলের ক্লিপিং গুলো সারাক্ষণ ইউটিউবে চালিয়ে চালিয়ে দেখতে থাকি। আমার খুব ইচ্ছা যে ওই রকম কেউ একজন আসবে, যে মানে আমাদের ফ্যামিলিকে মানে সবার সামনে একটা বড় জায়গায় নিয়ে যাবে। আমরাও মানে আমরা হচ্ছে ওর বাবা মা যে গর্ব করতে খাবো। হ্যাঁ এই পরিবারের মেয়ে, যে আমার খুব ইচ্ছা এরকম। তো এইটা আমার ইচ্ছা, বাদ বাকি সবই ভগবানের ওপর। আর ওর যেভাবে, ওর যেটা ভালো লাগবে, আস্তে আস্তে ও নিজেকে যেভাবে বিল্ড আপ করবে সেই রকম হবে। চলো এই কটাই কোশ্চেন ছিল, আবার অন্য একদিন এইরকম কোশ্চেন তোমায় করবো, ঠিক আছে? ঠিক আছে, দাদা খোঁজেন না, টাটা।